আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আশা রাখি আল্লাহ তাআলা আপনাদের ভালো রেখেছেন। তো আমি আজকে আমার ব্লগ ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকাল সকাল আমি আজকে আমার কাজগুলো গুছিয়ে নেব, কারণ সকালবেলা কাজ গুছিয়ে নিলে আসলে ক্লান্তি কম লাগে, যেটা দুপুরবেলা অনেকটা বেশি লাগে। গরমের সময় কাজ করতে আসলে সবারই অনেক প্রবলেম হয়। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করছি। কথাটা হচ্ছে, শুধু এই কথাটা আমাকে না, কম বেশি সব নারীদেরকে এই কথাটা শুনতে হয় যে শিক্ষিত হয়ে কি লাভ হলো, যদি জবই না করতে পারলা, স্বামীকে হেল্প না করতে পারলা, তাহলে তোমার এই পড়ালেখার কী বা মূল্য থাকলো। তো আমি মনে করি আসলে পড়ালেখা শুধু জব করার জন্য না, পড়ালেখা সব ক্ষেত্রেই কাজে লাগে। আপনার যদি শিক্ষা থাকে, সেই শিক্ষা দিয়ে আপনি সমাজে সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন, আপনার বাচ্চাকে সুন্দরভাবে মানুষ করতে পারবেন, আপনার হাজব্যান্ডের একজন ভালো সঙ্গী হতে পারবেন, তাকে যে কোনো কাজে পরামর্শ দিতে পারবেন, সঠিকভাবে সব কিছু আপনার দ্বারা মূল্যায়ন করা হবে। আর হাউস ওয়াইফ তারা কি আসলেই বেকার? তাদের কি কোনো কাজ নেই? এই যে আমরা সারাদিন এত পরিশ্রম করি, সংসারের জন্য এত কাজ করি, এই কাজগুলো কি মূল্যহীন না? যদি মেয়েদের কাজের পারিশ্রমিক থাকতো, তাহলে আসলে সেটা অনেক অঙ্কে চলে যেত। কারণ মেয়েদের কোনো ছুটি নেই, রাত দিন সব সময় কাজ করতে হয়, কোনো ছুটির দিন নেই। যদি বাসায় কোনো অনুষ্ঠান হয়, তাহলেও তাদের কোনো রিল্যাক্স নেই, তাদেরকে কাজ করেই যেতে হয়। সুখে দুঃখে সব সময় কাজই তাদের সঙ্গী। তো এই কাজগুলোকে আসলে মূল্যহীন করে দেখা ঠিক না। মেয়েদের কোনো রেস্ট নেই, মেয়েদের কাজকে মূল্যায়ন করা উচিত। আমি কথাগুলো কিছু লোককে উদ্দেশ্য করে বলছি, সবাই আসলে এক না। যারা বোঝার তারা বোঝে। আমার হাজব্যান্ড আমাকে বিয়ের পরে বলে দিয়েছিল আমার জব করা তার পছন্দ না। এটা সে আমাকে জোর করে আমাকে মানে বসিয়ে দিয়েছে আমার কাঁধে, এমনটা না। সে তার ইচ্ছাটা জানিয়েছে, আর আমি তার ইচ্ছাকে প্রায়োরিটি দিয়েছি। সে বলেছে, তুমি আমার বাচ্চার একজন ভালো মা হবে, আমার একজন ভালো ওয়াইফ হবে, বাসায় এসে যেন তোমার মিষ্টি হাসি দেখতে পাই, তুমি সুন্দর করে আমাদের আদর আপ্যায়ন করবে, এই তোমার কাজ। তো আমি সেটাতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার হাজব্যান্ডের আমার জব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে আমাকে এভাবেই ভালোবাসে, এভাবেই চায়। আর হ্যাঁ, আপনাদের যে কথাটা বলেছিলাম, আমি কিভাবে 1 বোতল সিলিন্ডার গ্যাস দিয়ে 3 মাস পার করে দিলাম। তো আমি এখানে দেখেন চুলায় মুরগির মাংস উঠে দিছি। তো আসলে আপনারা অনেকেই ভাবতে পারেন যে আপু কীভাবে সম্ভব 3 মাস 1 বোতল গ্যাস দিয়ে চালানো। আমি বলি আসলেই সম্ভব। একটু ট্রিক্স অবলম্বন করলে আপনিও পারবেন 1 বোতল গ্যাস দিয়ে 3 মাস পার করে দিতে। তো এটার জন্য আমি কি করি, আমার 2 বেলার ভাতটা আমি রাইস কুকারেই করে নেই। আর দেখলেন আমি যে তরকারি রান্না করব, তার যে গরম পানিটা, এটাও আমি একটা ইলেকট্রিক কেটেলেই করে নিই। আর এখানে আমি মেধার জন্য মাছ আলাদা করে রান্না করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেয়ে পরে অনেকটাই ভালো আছি। আল্লাহ আমাদের রিজিকে যা রেখেছে তাই আমরা খেয়ে শুকরিয়া আদায় করি। আসলে আমি একটু ট্রিক্স অবলম্বন করলে আপনিও পারবেন সুন্দরভাবে 1 বোতল গ্যাস দিয়ে 3 মাস চালাইতে। তো তার জন্য আমার যেহেতু ছোট পরিবার, অনেক সময় অনেক কিছুর বেশি প্রয়োজন হয় না। বড় পরিবারের ক্ষেত্রে এটা আসলে হবে না। বড় পরিবারের রান্নাবান্না অনেক বেশি, তাদের লোকজন বেশির কারণে একটু গ্যাসটা বেশি চলে যায়। তো আমরা যেহেতু ছোটো ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি, আমাদের আলহামদুলিল্লাহ চলে যায়। আর আমি যেহেতু ইলেকট্রিক জিনিস ইউজ করি, সেই ক্ষেত্রে আমার এটা হয়ে যায়। তো এই দেখেন মেধা সকালবেলা না, সরি, এটা হচ্ছে বিকালের পর। তো ঘুম থেকে উঠে বাইরের জানালা দিয়ে ওই যে পাশে বিল্ডিংয়ে একটা আপু তার মেয়েদের নিয়ে দাঁড়ায় আছে, ওইটা দেখতেছিল। তো আজকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর আপনারা যারা আমার ভিডিও দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন। আপনারা সাপোর্ট করলেই আমাদের বড় হওয়া সম্ভব, তাছাড়া সম্ভব না। আল্লাহ হাফেজ।